সরি, আমার লাইভটা বারবার কেন জানি কেটে যাচ্ছে, বুঝছেন? এবার ঠিক আছে? তো এখানে আমি আমার যে অ্যাম্বুশ মিক্স করা ছিল, এখান থেকে ধরেন আপনারা যদি এরকম মিক্স করে রেখে দেন আপনারা, তো এখান থেকে নিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে এখান থেকে কিন্তু নিয়ে কাজ করতে পারবেন। তো আমি এখানে অল্প একটু নিয়ে নিচ্ছি, বাকি এগুলো যেহেতু আমার ভরা এই জন্য আমি নিয়ে নিচ্ছি। যদি গাঢ় থাকে সেক্ষেত্রে আপনারা একটু এনকে ব্যান্ডার দিয়ে এটাকে পাতলা করে নেবেন। আমি একটু গাঢ় করে মিক্স করে রাখি, কারণ আমার যখন হলুদ কালার ইউজ করি তখন কিন্তু সেটা আপনার অনেক পাতলা হয়ে যায়। এই জন্য সবসময় আমি চেষ্টা করি একটু গাঢ় করে মিক্স করে রেখে তারপর আপনার ইয়ে করতে। আচ্ছা, তো শিউলি ফুল কিন্তু একদম ইজি আছে। জাস্ট এমনি তুলিটার মধ্যে অ্যাম্বুসটা নিয়ে একটা মানে শেপ দিয়ে দিলেই হয়। ঠিক আছে, এই যে এখানে একটা দিলাম, এই পাশে একটা দিতে পারি, তাই না? মানে এখন আপনার মানে যেখানে ভালো লাগবে সেখানে দেখতে যেরকম যেখানে ভালো লাগবে সেখানে দিতে পারেন। আমি এখানে একটা দেই, এই মাঝখানে একটা দেই। এটা হচ্ছে ফুল ফুটন্ত, এটা হচ্ছে এক পাশ থেকে দেখা যায়, তো ওরকম আমি ফুল ফুটন্ত একটা দিব। এই যে তুলিটা এভাবে রাখবেন, এই যে তুলিটাতে একটু বেশি করে অ্যাম্বুশ নিয়ে একটু চাপ মারবেন মাঝখান থেকে। এই দেখাই আপনাদেরকে অ্যাপ্লাই করার প্রসেসটা, আমি দেখাই যে একদম মানে আপনারা ইয়া দেখেন। এবার বুঝতেছেন কিভাবে আমি অ্যাপ্লাই করেছি? একটা ছবি তো ওই যে রিসিপ্টটা দেখাও না, রিসিপ্টের ভিতরে একটা ছোট বক্স আছে, ওই বক্সটা একটা ছবি আছে। যদি বাবাকে বলছি যে যদি না লাগে তাহলে আমাকে দিয়ে দাও, বুঝছো? আচ্ছা ঠিক আছে, শুনছো? দাদার ছবি, দাদুর ছবি, নো সাউন্ড বাবা। তারপরে রোহানের ছবি, আমার ছবি, বুঝছো? তারপরে তোমার ছবি, তারপরে বাবার ছবি, নানুর ছবি, নানা ভাই ছবি, কয়টা, বুঝছো? ওকে, কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? মানে এখানে আমরা আরেকটা কলি বের করতে পারি। নানা ভাই 3, দাদুর 4, তারপরে আম্মু 5, বাবা 6, না বুঝেছি। নানা ভাই 1, নানা ভাই ছবি 1, নানুর ছবি 2, দাদা ভাই ছবি 3, দাদুর ছবি 4, বাবার ছবি 5, আমার ছবি 6, বেবির ছবি এটা কিন্তু ইজি আছে। 7, ওকে, আমি একদম ক্লোজ ভাবে দিয়ে দিছি যে আমি কিভাবে মানে এমবোসটা অ্যাপ্লাই করতেছি। না আমার ছবি 8 পর্যন্ত আছে, বুঝছো? তো এখানে আমি আরেকটা ফুল দিয়ে দিব, এই যে এই জায়গাটাতে এখানে আরেকটা ফুল দিব। দেখছেন কিভাবে দিয়েছি? অ্যাম্বুসটা পুরো তুলির উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে তুলিটা রাখছেন, ঠিক আছে?
তুলির ভিতরে একটু বেশি করে অ্যাম্বুশ নেবেন। অ্যাম্বুশ যখন একটু হালকা গাঢ় হয়ে যাবে তখন চাইলে আপনারা বাইন্ডার দিয়ে সেটা এনকে বাইন্ডারের মিশ্রণটা দিয়ে সেটাকে নরমাল করতে পারেন। আর একটু অ্যাম্বুশ লাগবে, আমি নিয়ে নিই। এভাবে কোটাতে অ্যাম্বুশ একদম কোটাটা কিন্তু ইয়া থাকতে হবে, টাইট থাকতে হবে। হ্যাঁ, এভাবে অ্যাম্বুশ মিক্স করে রেখে দিলে আপনার যখন কাজ করবেন যতটুক পরিমাণ ওটুক নিয়ে কাজ করতে পারবেন, আপনার অ্যাম্বুশ নষ্ট হবে না। ঠিক আছে, তো আমি আবার কলি দিয়ে দিচ্ছি, এখানে কলি দিব। এভাবে নিলাম, তো একটু বেশি করে নিলাম, দেখছেন একটু বেশি করে নিয়েছি, নিয়ে এখানে রেখে জাস্ট তুলিটাকে একটু ড্যাপ করে এভাবে নিয়ে নিব। ঠিক আছে, এই মাথাটা একটু কোনাচে করে দিব, নিয়ে বাস অ্যাপ্লাই করার প্রসেসটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে? এখানে জাস্ট এই যে এভাবে ডালগুলো দিয়ে দিলে হবে। পরে এখানেও একটা ফুল দিয়ে দিই। কারো কোনো কোশ্চেন আছে অ্যাপ্লাই নিয়ে? আমি জাস্ট কলিগুলো দিয়ে দিচ্ছি। তো আমার সিনারিওটা এরকম হয়েছে অনেকটা। যখন আমি আয়রন করব তখন দেখতে ভালো লাগবে আরো। এখানে একটা দিয়ে নিই। বেশি দিলে আবার ভালো লাগবে না, এই জন্য আরো তো বেশি দিব না।
আচ্ছা, এখন কারোর কাছে যদি মনে হয় যে আপু ডিজাইনটা তো একদম ছোট হয়ে গেল, সেক্ষেত্রে আপনারা দুই পাশে করতে পারেন, দুইটা কাঁধে করতে পারেন, অথবা নিচের দিকে আর একটু নামাতে পারেন। তো আমার কাছে সিম্পল মনে লাগছে যে হ্যাঁ সিম্পল দিলে ভালো লাগবে, সেই জন্য আমি সিম্পল দিলাম। আরেকটু এমবোস নিয়ে নিলাম। এখানে আমরা একটা কলি দিব। আচ্ছা, কলি তো এখানে অনেকগুলো হয়েছে, এখানে দিই আমরা একটু কলি কয়েকটা। এখন বলে কারো কোনো বুঝতে অসুবিধা আছে? বুঝতে পেরেছেন কিভাবে একটা পাতাকে কিভাবে শেডিং করে এরকম রিয়েলিস্টিক ভাবে আনা যাবে? মাঝে মাঝে কলি দিয়ে দিব কয়েকটা। এখানে একটু দে কলি। মোটামুটি শেষ। তো এটা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো আমরা এই ডার্ক কালার এবং এই লাইট কালার দুটা মিলিয়ে দিব। হ্যাঁ, তো এটা কি আপনারা করতে পারবেন? আপনারা যখনই কোনো কাজ চিন্তা করবেন, ডিজাইন করবেন, সেটা অবশ্যই চিন্তা করবেন আপনাদের বিজনেস পারপাস অনুযায়ী। হ্যাঁ, যে কোনো ফুল মানে অ্যাম্বুল দিয়ে করে ফেলবেন না, একটা সুন্দর ফিনিশিং আনার চেষ্টা করবেন। যেমন ধরেন এই যে বেলি ফুলটা করলাম, আমি যে প্রসেসে দেখাইছি সেম প্রসেসে দেখবেন আগামীকালকে আমি এটা অ্যাম্বুশ করে আপনাদেরকে দেখাবো, কত সুন্দর লাগবে দেখবেন। ওকে, ও আচ্ছা, এখন যদি চান আপনারা মাঝখানে একটু বেলি ফুলের, দেখি তো কোনো মাঝখানে ফুল আছে কিনা, মানে মাঝখানে কোনো ইয়া আছে কিনা। না, মাঝখানে কোনো হলুদ মরুদ কিছু নাই, জাস্ট আপনার শুধু সাদা ফুলটা। আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে এখানে একটু হালকা অ্যাম্বুশের ইয়ে দিয়ে দিই। ওখানে দেখলাম যে ধরেন এই গোড়াটাতে একটু আছে,
মানে সূক্ষ্ম বা কাজগুলো আপনি একটু খেয়াল করবেন ছবিতে, হ্যাঁ। মানে আরেকটা কলি যে বের হবে এটা সাইড দিয়ে, এটাই বোঝানো হয়েছে এখানে। আমি ছবিতে দেখলাম যে এরকম দেখানো আছে, এই জন্য এটা নতুন করে দিলাম। ওকে, আর কোথাও আছে? কারণ এটা শুকাইলে আমি এটার উপর দিয়ে যে এরকম ভাবে দিব, হ্যাঁ। এটা যেহেতু শুকায়নি এই জন্য এটার উপর দিয়ে দিতে পারতেছিলাম। তো আপনাদের অ্যাম্বুশ নিয়ে যে ধারণাটা সেটা কি বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সামনে আরো একটা সপ্তাহ আছে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। দুইটাই কিন্তু খুব ডিমান্ডিং একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি এটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, খুব সুন্দর ডিজাইন করতে পারেন, আপনারা কিন্তু অর্ডার আসতে পারে, হ্যাঁ। আমার কসমোস দিয়ে কিন্তু আমার খুব সুন্দর অনেকগুলো অর্ডার এসেছে। তো কসমোসটাকে যদি আপনারা খুব রিয়েলিস্টিক ভাবে দেখাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের অর্ডার মানে আসবে, খুব সুন্দর করে আসবে। যেমন এখন আমি যে বেলি ফুলটা দেখালাম, এটা আপনারা চাইলে যে পাঞ্জাবিতে, তারপরে বেবি ফ্রগে, মানে এরকম ভাবে করতে পারেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আগামীকালকে আমি একবারে দুইটাই আপনার আয়রন করে দেখাবো, হ্যাঁ। ছোট্ট করে একটা ভিডিও করব, ভিডিও করে আয়রন করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, আল্লাহ হাফিজ। তাহলে সবাই ভালো থাকবেন।